এই ভিডিওতে কথা বলবো নগদ পোর্টাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির জন্য কিভাবে তালিকা ভেরিফাইয়ের জন্য সাবমিট করতে হবে, কিভাবে স্টাইপেন্ড ডিমান্ড সাবমিট করতে হবে এবং তালিকা রিজেক্ট করলে কি করতে হবে, এই প্রত্যেকটি ধাপ একটির পর একটি দেখাবো। চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে। তালিকা প্রস্তুত হয়ে গেলে ভালোভাবে চেক করে দেখতে হবে কোনো শিক্ষার্থী বাদ পড়ছে কিনা, মানে শিক্ষার্থীর নামের সামনে যে চেকমার্ক বক্স আছে এই বক্স টিকমার্ক করা আছে কিনা। আনটিক অবস্থায় ভেরিফাইয়ের জন্য সাবমিট করে দিলে ওই শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য এলিজিবল হবে না। যদি আনটিক করা থাকে তাহলে টিকমার্ক করে দিতে হবে, কারণ ভেরিফাইয়ের জন্য একবার সাবমিট করা হয়ে গেলে এই তালিকা আর এডিট করা যাবে না। সব কিছু ঠিক থাকলে উপরে গিয়ে সাবমিট টু ভেরিফাই এখানে ক্লিক করতে হবে। একটি পপ আপ চলে আসবে, এখান থেকে ইয়েস করে দিতে হবে। রেকর্ড সাকসেসফুলি সেভ হয়েছে এরকম একটি নোটিফিকেশন দেখাবে। স্টুডেন্ট লিস্টের এনরোলমেন্ট স্ট্যাটাসে সাবমিটেড কথাটি লেখা আসবে। তালিকা সাবমিট হয়ে যাওয়ার পরে অপেক্ষা করতে হবে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা ক্লাস্টার হেড তালিকাটি ভালো করে চেক করে দেখবেন। যদি কোনো প্রকার অসঙ্গতি পায় তাহলে আপনাকে এই তালিকাটি ফেরত দিতে পারে। আর যদি কোনো অসঙ্গতি না পায়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এটি ভেরিফাই করে দিবে। যদি কোনো কারণে ফেরত দেয় তাহলে এনরোলমেন্ট স্ট্যাটাসে রিজেক্টেড কথাটি লেখা থাকবে। এরপরে আপনি আগের মতন আবার এই তালিকাটি এডিট করতে পারবেন। যে যে জায়গায় তিনি অসঙ্গতি পেয়েছেন বা যে যে জায়গায় সংশোধন করতে বলেছেন সেই জায়গাগুলো সংশোধন করার পর পুনরায় ভেরিফাইয়ের জন্য সাবমিট করতে হবে। তালিকা ভেরিফাই হয়ে গেলে এনরোলমেন্ট স্ট্যাটাসে ভেরিফাই কথাটি লেখা আসবে। তালিকা ভেরিফাই হওয়ার পরে উপজেলা শিক্ষা অফিসার এই তালিকা অনুমোদন করবেন। উপজেলা শিক্ষা অফিসার তালিকা অনুমোদন করলে এনরোলমেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভ কথাটি লেখা আসবে। অ্যাপ্রুভ হওয়ার পরে স্টাইপেন্ড ডিমান্ড শিট প্রস্তুত করতে হবে। এই জন্য বাম পাশে মেনু থেকে ডিমান্ড শিট এখানে গেলেও হবে, অথবা স্টুডেন্ট লিস্টের সামনে স্টাইপেন্ড ডিমান্ড বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। এরকম ডিমান্ড শিট চলে আসবে। প্রত্যেকটি শিক্ষার্থীর নামের সামনে 3 মাসের কলাম থাকবে এবং সামনে টোটাল টাকাটাও দেয়া থাকবে। এখান থেকে আপনি যদি কোনো শিক্ষার্থীর কোনো মাসের উপবৃত্তি না দিতে চান, উপবৃত্তি দেওয়ার যে শর্তটি ছিল মাসে অন্তত 40% উপস্থিতি থাকতে হবে। 40%-এর নিচে কোনো শিক্ষার্থীর যদি উপস্থিতি থাকে আর আপনি যদি তাকে উপবৃত্তি না দিতে চান, তাহলে যে মাসে উপবৃত্তি দিবেন না সেই মাসের ঘরের বক্সের টিকমার্কটি উঠিয়ে দিবেন। তাহলে দেখবেন যে টাকার পরিমাণটা অটোমেটিক কমে গেছে, এখানে আর লিখতে হবে না। এরপরে উপরে গিয়ে সেভ অ্যামাউন্টে ক্লিক করে সেভ করে নিতে হবে। দেখেন এখানে তথ্যটি সেভ হয়ে গেছে। এরপরে ভালো করে চেক করে দেখতে হবে কোনো শিক্ষার্থী উপবৃত্তি থেকে কমপ্লিটলি বাদ পড়লো কিনা, যার 40%-এর উপরে উপস্থিতি আছে তার উপবৃত্তি বাদ পড়লো কিনা। সব কিছু চেক করা হয়ে গেলে উপরে গিয়ে সাবমিট টু ভেরিফাই এখানে ক্লিক করতে হবে। একটি পপ আপ চলে আসবে, এখান থেকে ইয়েস করে দিতে হবে। ডিমান্ড সাবমিট হয়ে যাবে এবং এখানে একটা ওভারভিউ দেখা যাবে। এখান থেকে টোটাল স্টুডেন্ট, টোটাল গার্ডিয়ান, টোটাল অ্যামাউন্ট, ডিমান্ড ডিটেলস দেখতে পারবেন, ডিমান্ড লিস্ট দেখতে পারবেন এবং একটি রিপোর্ট দেখতে পাবেন। এই কলামের সামনে যে বাটনগুলো আছে এখানে ক্লিক করে করে এই সবগুলো দেখা যাবে। এখানে আর কোনো কাজ নেই, ডিমান্ড সাবমিট করা হয়ে গেছে, এর মানে কাজ শেষ হয়ে গেছে। এখন উপজেলা শিক্ষা অফিসার ফাইনালি অ্যাপ্রুভ করলে তালিকা উপবৃত্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপর আসি স্টুডেন্ট লিস্টে। স্টুডেন্ট লিস্টে আসার পরে আপনি এখান থেকে 3টি রিপোর্ট দেখতে পারবেন। বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পারবেন, টপ শিট দেখতে পারবেন, স্টুডেন্ট লিস্ট দেখতে পারবেন। প্রত্যেকটি রিপোর্টই 3টি ফরম্যাটে সেভ করে নিতে পারবেন: এক্সেল, পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড। উপরে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করলে এই 3টি অপশন দেখতে পাবেন। এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।